হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি এজাজ মোহাম্মদ বাদল। তো আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পোকো F3 একটা ডিভাইস। তো এই ফোনটা কিন্তু ব্লুটুথে আনলক করা আছে। হ্যাঁ, আপনারা কিন্তু সঠিক ধরতে পারছেন, আমি কিন্তু এই ফোনটার একটা কাস্টম রিভিউ করব। তো ফোনটার মধ্যে কিন্তু অলরেডি একটা কাস্টম ইনস্টল করে রাখছি Xiaomi ইউআই থেকে বের হয়ে। তো এই ইউআইটা কিন্তু খুবই খুবই প্রিমিয়াম একটা ইউআই। আমি কিন্তু প্রায় 2-3 মাস যাবত ব্যবহার করতেছি, কোনো ধরনের কোনো বাগ নেই, কোনো ইস্যু নেই। হ্যাঁ, সঠিক শুনছেন, কোনো বাগ নাই এই ফোনটার মধ্যে। এটার যে ডেভেলপারগুলো তারা খুবই সুন্দর করে এটা ম্যানেজমেন্ট করে, আর এত সুন্দর করে এটা আপডেট আসে যে কোনো ধরনের আমি কোনো বাগ এখন ইস্যু খুঁজে পাই নাই। খুবই খুবই প্রিমিয়াম একটা রুম। এই রুমটা কিন্তু আপনাদের বায়ও করতে হবে না, এই রুমটা কিন্তু আপনারা নর্মালি ডাউনলোড করতে পারবেন। তো অনেক ডিভাইসের জন্য কিন্তু আমি রুম দেখাইছি আপনাদেরকে, যেমন হচ্ছে K20 Pro, তারপর হচ্ছে আপনাদের পোকো F1, OnePlus 9, OnePlus 9R। তো এটা হচ্ছে পোকো F3। তো অনেকে ভাবতেছেন এটা বুটলোডটা আমি কীভাবে আনলক করলাম। এটা যখন হাইপার ওএসে ছিল তখন এটা কিন্তু ইউআই ভার্সন ছিল, আমি সেখান থেকে এটাকে ডাউনগ্রেড করছি ফার্স্টে, দেন এটার বুটলোডটা আনলক করছি, দেন কাস্টমার ফ্লাশ করেছি। তো এই ফোনটা দেখতে কিন্তু খুবই খুবই ভালো একটা প্রিমিয়াম ডিভাইস, তার সাথে কিন্তু কাস্টম ফ্লাশ করার পরে কিন্তু ফোনটা খুবই ভালো হয়ে গেছে, খুবই ফ্রেশ, স্মুথ, বাজার স্মুথ। আর এফপিএসের কথা যদি বলি, কোনো এফপিএস কোনো কিন্তু ড্রপ ইস্যু এখানে নাই। আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। এই ডিসপ্লেটা কিন্তু অলরেডি যে 120 হার্টসে দেওয়া আছে, আমি দেখাচ্ছি, দেখেন 120 হার্টস কিন্তু ফুললি ওয়ার্ক, কোনো ইস্যু নেই, কোনো হ্যাং নাই। আমি আপনাকে সেটিংয়ে যাচ্ছি। এটা কিন্তু অ্যান্ড্রয়েড একদম লেটেস্ট ভার্সনটা ব্যবহার করা হয়েছে, সেটা ভার্সন হচ্ছে অ্যান্ড্রয়েড 15। আর AOX এর ভার্সনের রুমের ভার্সন হচ্ছে 1.6 আমি যদি এটা বিল্ডের ভার্সন আসে একদম জুন মাসের একদম লেটেস্ট ভার্সনটা অলরেডি এটার মধ্যে ইনস্টল করা আছে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে জুন 1 তারিখ 2025, মানে অলরেডি মাসের শুরুর দিক থেকে কিন্তু আমাকে এটার আপডেট দেওয়া হয়েছে। আমি কিন্তু এটা আগে রিভিউ করবো ভাবতেছিলাম, কিন্তু সময়ের অভাবে রিভিউটা করতে পারিনি, দেন আমি এখন একটা রিভিউ নিয়ে আসছি। আর এই রুমটার মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন। সেটার মধ্যে হচ্ছে কিন্তু একটা ক্যামেরা। হ্যাঁ, এটার মধ্যে স্টক ক্যামেরা পেয়ে যাবেন। পোকো F1 আর পোকো F2 এই দুইটার মধ্যে কিন্তু 4K 60fps কিন্তু ইনেবল করা, কিন্তু এই ক্যামেরাটার মধ্যে কিন্তু 4K 60fps ইনেবল করা থাকে না। সেক্ষেত্রে হয় কি, আপনার 4K-তে সর্বোচ্চ 30fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন, কিন্তু দেখেন কাস্টম রুমের ক্ষেত্রে কিন্তু 4K 60fps তো আছে, 8K 30fps পর্যন্ত আনলক করা আছে। তো এই ক্ষেত্রে কিন্তু 4K 60fps পর্যন্ত ইএস কিন্তু সুন্দর মতো ওয়ার্ক করে, কোনো ইস্যু নাই। ফ্রন্ট ক্যামেরা অলরেডি সুন্দর মতো ওয়ার্ক। আর যদি ভিডিওতে আসি, ভিডিও কিন্তু খুবই ভালো মতো ওয়ার্ক করতেছে, ফটোস খুবই ভালো মতো, পোর্ট্রেট খুবই ভালো মতো কাজ করতেছে, কোনো ধরনের কোনো ইস্যু নাই। আমি যে রিসেন্টলি যে দুইটা ভিডিও আপলোড করেছি সেই দুইটা ভিডিও কিন্তু এই ডিভাইস দিয়ে করা। হ্যাঁ, এই ডিভাইস দিয়ে কিন্তু ফোনটার ক্যামেরা দিয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও করে আপলোড দিয়েছি ইউটিউবে। তো ক্যামেরা কিন্তু খুবই ভালো, পারফরমেন্স কিন্তু খুবই ভালো। আপনারা দেখাচ্ছি আমি, দেখেন একদম স্মুথ। আপনারা যদি চান, হ্যাঁ, এটা আমাদের 60fps ইনেবল করবেন, 60fps ইনেবল করতে পারেন চাইলে, কিন্তু আপনারা এটা আমাদের 120 হার্টসও। আর নেটওয়ার্কে গেলে কিন্তু এই যে নেটওয়ার্ক ব্যান্ডগুলো সব কিছু দেওয়া আছে। আর এটা কিন্তু তেমন একটা কাস্টমাইজেশন রুম না, একদম লিনোজিওস রুম থেকে কিন্তু এটাকে তুলে নিয়ে XOS হিসাবে ব্যবহার করা হইতেছে। আর এই XOS রুমটা কিন্তু একদম নিউ একটা রুম, যার ক্ষেত্রে কিন্তু ডেভেলপারগুলো খুবই ভালো আর খুবই ভালোভাবে এটাকে বিল্ড করে তারপর রুমটাকে রিলিজ করে। আর যদি আমি কানেক্ট ডিভাইসে আসি, এটা কিন্তু আপনার সব কিছু পেয়ে যাবেন, ANC, কাস্ট, ব্লুটুথ সব কিছু প্রপারলি ওয়ার্ক করছে, কোনো ইস্যু নাই। লগ স্ক্রিনে যদি আমি আসি, লগ স্ক্রিনে যে ওয়েদার, প্রাইভেসি, তারপর কিন্তু এই যে ফিঙ্গারপ্রিন্ট আলাদা কিন্তু সুন্দর একটা অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে, দেখেন সুন্দর, জাস্ট সোয়াইপ আর সুন্দর একটা অ্যানিমেশন ইনেবল করা হয়েছে। তার সাথে কিন্তু যে প্রেস বাটন, পলি বাটন, ডাইনামিক ওয়ালপেপার সব কিছু ব্যবহার করা হয়েছে। এর মধ্যে স্ক্রিন অফ এফওজি সুন্দর মতো ওয়ার্ক করতেছে, স্ক্রিন অফ এফওজিটা এ দেখেন খুবই সুন্দরভাবে ওয়ার্ক করতেছে। তারপর হচ্ছে সব কিছু পেয়ে যাবেন, নোটিফিকেশন আর অ্যাপ ম্যানেজমেন্টে কিন্তু আপনারা আরও ভালো মতো অ্যাপটি ম্যানেজমেন্ট করতে পারবেন। আর এই ক্ষেত্রে যদি আমি আসি যে ওয়ালপেপার কিন্তু খুবই ভালো ভালো প্রিমিয়াম ওয়ালপেপার ব্যবহার করতে পারবেন। ডিফল্টে কিন্তু সব কিছু আছে, যে আইকন থেকে আইকন সিলেক্ট করতে পারবেন, ফন্ট থেকে ফন্ট সিলেক্ট করতে পারবেন, ক্যামেরা ফন্ট থেকে ক্যামেরা ফন্টটা সিলেক্ট করতে পারবেন, সব কিছু করতে পারবেন, কোনো ধরনের কোনো ইস্যু হবে না। আর ব্যাটারি ইউজের ক্ষেত্রে যে আমি আসি, ব্যাটারি ইউজের ক্ষেত্রে কিন্তু আমি খুবই ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাইছি, দেখাচ্ছি আপনাদের। আর যদি এটা ব্যাটারি ইনফরমেশন আসে, ইনফরমেশনটা একটু ফেক, এটা আপনাদের একটু কম্প্রোমাইজ করতে হবে। যেমন হচ্ছে আমি অনেকবার চার্জ দিচ্ছি, তারপর আমার ব্যাটারি শো করতেছে মাত্র 49% চার্জ দেওয়া হয়েছে। তারপর হচ্ছে সাউন্ডে যদি আসি, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, হ্যাপটিক ফিডব্যাক ফুললি ওয়ার্ক করতেছে, কোনো ইস্যু নেই। তাছাড়া মোডস কিন্তু বর্তমানে অ্যান্ড্রয়েড 15-এর লেটেস্ট একটা আপডেট বলাই চলে। তারপর হচ্ছে ডিসপ্লেতে যে আমি আসি, যে ডিসপ্লে কিন্তু সব কিছু পাবেন, এই যে জায়গায় কিন্তু এই যে HDR ডিসপ্লে, অনেক রুমে কিন্তু আপনারা আপডেট পাবেন কিন্তু HDR ডিসপ্লেটা ইনেবল থাকে না, এই রুমে কিন্তু আপনারা HDR ডিসপ্লে ইনেবল পাবেন। তার সাথে যে 60fps 120fps ফুললি ওয়ার্ক, একদম ফুললি ওয়ার্ক করতেছে। তার সাথে কিন্তু এই যে জায়গায় যদি আপনারা দেখাই, যে ডাইনামিক কাট আউট,
পকেট মোড সব কিছু পাবেন এই জায়গা থেকে। জিসিআই গেমিং সব কিছু অন আছে, হাই ব্রাইটনেস মোড সব কিছুই। মানে এই রুমটা বেস্ট, মানে এই রুমের ব্যাপারে আমি কী বলবো, আমি 2 মাস যাবত ব্যবহার করতেছি, বেস্ট একটা রুম। যদি আপনার ডিভাইসের জন্য রুম থাকে তাহলে অবশ্যই এটা ফ্লাশ করতে পারেন। তাছাড়া সিকিউরিটিতে কিন্তু সিকিউরিটি পেয়ে যাবেন, ফেস লক তো আসি সাথে। তার সাথে তেমন আর আহামরি তেমন কোনো কিছু নেই এই রুমটার সাথে। তারপরে জারিতে যদি আমি আসি তাহলে জায়গা থেকে সব কিছু করতে পারবেন। তারপরে যে নেভিগেশন মোড, এখান থেকে যে সোয়াইপ 3 বাটন, তার সাথে যে সার্কেল অফ জিমিনিতে আসেই, এতে কিন্তু আপনার সব কিছু সুন্দর করে কন্ট্রোল করতে পারবেন। ব্যাকআপ অ্যান্ড্রয়েড ভার্সন, হ্যাঁ এটা কিন্তু একটা ওটি আপডেট। এই রুমটা কিন্তু আপনাকে ওটি আপডেট দিবে অন্য রুম থেকে। অন্য রুম যেমন ফ্লাশ করতে হবে, যেমন হচ্ছে ফরম্যাট ডাটা দিতে হবে, কোনো প্যারা নেই। আপনি নর্মাল ইউজ করবেন, জাস্ট আপডেট আসবে, সোয়াইপ করবেন, যে লোকাল আপডেট সিলেক্ট করবেন, যে ফাইলটা সিলেক্ট করে ফ্লাশ করে দেবেন, শেষ, আপনার রুম ফ্লাশ হয়ে যাবে অটোমেটিক্যালি, আপনার কিছুই করতে হবে না। তার সাথে কিন্তু এই জায়গায় তেমন কোনো কিছু নেই যে গেম বার আছে, গেম বার ইনেবল করা না করাই ভালো। অটোমেটিক্যালি এটার মধ্যে গেম বারটা ইনস্টল হয়েই থাকে। থার্মাল প্রোফাইল কিন্তু ইনেবল করাই আছে, এটার মধ্যে কিন্তু কার্নেল কেসিউ কিন্তু আপনাদের ইনস্টল করাই থাকবে। তার সাথে স্পেশাল ফিচার্সের ক্ষেত্রে কিছু স্পেশাল ফিচার্স পেয়ে যাবেন। তার সাথে কিন্তু এই যে এক্সেল ওএস V1.6 ভার্সনটা একদম লেটেস্ট ভার্সনটা ব্যবহার করা হয়েছে। আর হ্যাঁ, ফটোজে তো আপনারা আনলিমিটেড পাবেনই, এই যে ফটোজে কিন্তু অলরেডি আনলিমিটেড স্টোরেজ দেওয়া আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো না কোনো প্যারা হবে না। আর ফুললি স্মুথ একটা রুম, একদম ফুললি স্মুথ একটা রুম, ফ্রন্ট ক্যামেরা থেকে শুরু করে সব কিছু ওয়ার্ক করতেছে। তো যারা চাচ্ছেন একদম ভালো একটা কাস্টম ইনস্টল করবেন, তারা কিন্তু সুন্দর একটা কাস্টম ইনস্টল করতে পারেন। তো অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাইয়া আমার ফোনের জন্য কাস্টম আছে কি না, সেটা আপনি নিজে যে দেখতে পারবেন কীভাবে। আপনি ক্রোমে ঢুকবেন, দেন সার্চ দিবেন আপনার ফোনের নামটা, যেমন হচ্ছে পোকো F3, পিছনে দেখবেন এক্সডা, যখন আসবে তখন ওই জায়গা থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন আপনার ডিভাইসের জন্য কোনো রুম আছে কি না। যদি থাকে তাহলে আমাকে নক করবেন, আমি অবশ্যই আপনাকে রুমটা ইনস্টল করতে দিতে সাহায্য করব। আর তার সাথে কিন্তু ফোনে রুম ইনস্টল করতে গেলে কিন্তু সার্ভিস চার্জ অ্যাড হয়, যেমন Xiaomiর ক্ষেত্রে হচ্ছে 1000। আর অবশ্যই বুটলোডার আনলক ছাড়া কিন্তু কোনোভাবে পসিবল না, আপনাকে বুটলোডার আনলক করতে হবে। তারপর আমি কোনোভাবে বুটলোডার আনলক করে দিব না। আর OnePlus, তারপর বিভিন্ন ধরনের ফোন আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ফ্লাশ করতে 500 টাকা থেকে 1000 টাকা খরচ করতে হতে পারে। সাথে কিন্তু আপনার ফোনটা চাইলে আপনি রুটও করতে পারবেন। তো যারা চাচ্ছেন ফোনে কাস্টম ইনস্টল করবেন, তারা কিন্তু আমাকে ফেসবুক কিংবা টেলিগ্রামে সরাসরি নক করতে পারেন, আমি সেখানে আসি। আপনাদের ডিভাইসের নামটা জাস্ট আমাকে ফুললি মেসেজ করে পাঠিয়ে দিবেন, আমি আপনাকে রিপ্লাই দিতে সাহায্য করব। আর তার সাথে আরেকটা বিষয় হচ্ছে, যাদের প্রিমিয়াম ওয়ালপেপার, মোড এপিকে, তারপর হচ্ছে বিভিন্ন রুমের ফাইল, বিভিন্ন রুমের জিপ, মোড, ক্যামেরা সব কিছু প্রয়োজন, তারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, সেখানে কিন্তু সব কিছু পেয়ে যাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। সবাই আমার ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।